আচ্ছা, অনেকে আপনি তো এই যে মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে অনেকের সমাধান করে দিচ্ছেন, তো মানে যদি মাঙ্গলিক হয় সেখানে মামলা মোকদ্দমায় জড়ানোর কি কোনো সম্ভাবনা? না হলে মঙ্গলে রক্তপাত হতে পারে, আইনগত সমস্যা আসতে পারে, শনি মঙ্গলে আবার ঢুকে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, মঙ্গলের অনেক কিছু জায়গা থেকে আমরা বিচার করতে পারি। মাঙ্গলিক থাকতেই পারে, তোমার লাইফে শনির সাথেই থাকতেই পারে, এটা কোনো ফ্যাক্টর নয়। এইগুলো কোন কোন নক্ষত্র, কোন কোন চরিত্র ওপর যদি আমরা বেস করি তাহলে বিচার করতে পারি। একটা মেয়ে মাঙ্গলিক বলে তার বিয়ে হবে না এরকম কোনো কথা নেই, একটা ছেলে মাঙ্গলিক বলে তার ফ্যামিলি ম্যান। সেই জায়গা সায়েন্স যেমন প্রচণ্ড উন্নতি, স্টোন আছে, প্রচুর স্টোন আছে, এই স্টোন দিয়ে কাজ করা হবে, তন্ত্রের কাজ করা হবে। হবে নাকি? আগে কি হতো, কাঠের জ্বালা সব দেওয়া হতো, এখন ইলেকট্রিক চুল্লিতে হচ্ছে, তা চেঞ্জ হচ্ছে তো। আগে মাঙ্গলিক নারায়ণের সঙ্গে শিবের সঙ্গে বিয়ে দিয়ে কাটিয়ে তো। আগে আমাদের কি করতো, শ্মশানে অর্ধেক জ্বালিয়েও ফেলেছে তারাপীঠ শ্মশানে। এই জ্যোতিষের জায়গাটাও আপডেটেড হচ্ছে, অনেক আপডেটেড হচ্ছে। আজকাল দেখো ইলেকট্রিক চুল্লিতে একটা ব্যাপার যে আপনি বললেন না যে আমাদের জন্মের যে সময় এবং আমাদের দিনটা ডক্টরের সময় অনুযায়ী আমরা করছি, কিন্তু এই যে যন্ত্র নির্ভর জীবন, কিন্তু আপনার যে বিচারের জায়গাটা আমি শুনেছি এবং দেখেওছি, আপনি পুরোটা ডেট অফ বার্থ দেখে বলেন না, যখন কেউ আসে তার মুখ দেখে চোখ দেখে আপনি যেটা বলেন এবং তারপরে দেখা গেল তার হরোস্কোপ করলে সেটা মিলে যাচ্ছে। এই জায়গাটা আপনি কিভাবে করলেন? আমি তোমাকে বলি, একজন যখন মন্দিরে ঢুকছে বা আমার চেম্বারে, তার পায়ে স্টেপ পড়ছে, কতটা স্টেপ পড়ছে, কতটা মাপ, এটা রাফলি আইডিয়া করে নি। এবার তার বসার ভঙ্গিমা দেখে দেবে, কিছু মেয়ে এরম এরম করে বসে, কিছু মেয়ে স্ট্রেট বসে, কিছু মেয়ে রোগ হাতের চুলটাকে এরকম এরকম করে, আবার কিছু মেয়ে একটুখানি মুখটাকে মুছে নেয়, আবার কেউ মহিলা লিপস্টিক নিয়ে, আবার কোনো ছেলে চিরুনে রুয়ে করে দেয়। তো আমরা তাকে ফলো করি, প্রথমে তাকে ঢোকার থেকে, তাকে বসার থেকে আমরা ফলো করি। এবার আমরা ফ্রেশটা বিচার করি, তোমার এইরকম জায়গায় কোনো স্পট আছে কিনা, তারপরে পায়ের আঙুল, এইটাকে আমরা মেজারমেন্ট করি। কারুর লিপস দেখবে হাসলে এখানে টোল পড়ে, আবার কেউ হাসলে দাঁতগুলো বেরিয়ে পড়ে, আবার কারুর হাসি বোধহয় হা 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 করে বিকট হাসি, আবার কেউ মহিলা মুচকি আসে বা কথা বলা, তার সিংহরাশি, তার এই লিপসটা কতটা ডেপথ হবে, কতটা ভারী হবে, এগুলো কিন্তু রাশিচক্র থেকে আমরা আইসাইট, একটা মেয়ের চোখ নীল চোখ, একটা মেয়ের চোখ টানা, বহু রকম আইসাইট, ওই আইসাইটের ওপর আমরা তখন কেতুকে বিচার করব। দেখো কোনো মহিলা খুব সুন্দর দেখতে, তাহলে এইখানটা ব্ল্যাকনেস ভাবটা আসছে, সেখান থেকে আমরা রাহুকে বিচার করে নেব। একটা মহিলার নাকে এত বড় একটা হাফ মতো হয়েছে কালো, এটাও একটা ব্যাপার, বুকের বাঁদিকে একটা তিল আছে, এটাও একটা বিচার। সমস্ত কিছু সূক্ষ্ম বিচার করতে করতে আমরা একটা জায়গায় দাঁড়াবো, তবে এই ডাক্তারি মতটাকে, টাইমটাকে আমরা ক্যালকুলেশন করব। মানে ঘটনাটা মহারাজ এসে আসতে বললো, হাত দেখলো, ও জন্ম সার্টিফিকেট দেখলো, দেখে বললো যে ঠিক আছে, ও আমি 3 মাসের মধ্যে কথা বলা আমি শিখিয়ে দেবো। প্রথম কথা বললো ও মানে একটা গালাগালি দিয়ে, তোরা যাতে রেগে যাবি না, ওই গালাগালিটা দিয়ে প্রথম স্টার্ট হবে, তারপর যা দিয়েছি ও তাই বলে, কিন্তু সেটাই আমার ঘটেছে, সেটাই আমার হয়েছে। ওং রি তারাদিব্যৈ নমো নমঃ। ওং পুত্তালীর পদার্পিতং হি শবরীতি ঘোরট্টো হাসা পরা।